আপনার ভিডিওতে ভিউ কমে যায়, আপনার ভিডিওটা রিচ হয় না, মানুষের কাছে সাজেস্ট করে না, এই বিষয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা কোন কোন কাজ করলে আপনার ভিডিওতে ভিউ কমে যায়, আপনার ভিডিওটা রিচ হয় না, মানুষের কাছে সাজেস্ট করে না, এই বিষয়ে আমরা কথা বলবো। তো আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন ইনশাআল্লাহ। তো আর বেশি না কথা বলে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। প্রিয় ভাই এবং বোন সকলের উদ্দেশ্যে বলছি, আপনার ভিডিওতে ভিউ বেশি নিয়ে আসার জন্য আপনাকে কিন্তু বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিওতে লাইক কমেন্টস করতে হবে। আপনি যদি অন্যের ভিডিও না দেখেন, অন্যের ভিডিওতে লাইক কমেন্টস না করেন, অন্যের পেজে সময় না দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ কম আসবে, আপনার ভিডিওতে ভিউ থাকবে না। সেই জন্য বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করবেন, পাশাপাশি নিজে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন। এরপরে হচ্ছে অনেকেই আমরা আমাদের ভিডিও লিঙ্ক অথবা পেজের লিঙ্ক কপি করে ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে শেয়ার করে থাকি। প্রিয় ভাই এবং বোন, এই কাজটা থেকে বিরত থাকতে হবে। নিজের পেজের ভিডিও অথবা পেজের লিঙ্ক কখনোই আপনি শেয়ার করতে পারবেন না, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার কাঙ্ক্ষিত ভিউ আপনি পাবেন না। সেই জন্য এগুলা কাজ থেকে আমরা বিরত থাকবো। ঠিক এরকমই আরেকটা বিষয় হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে ওই ভিডিও রিচ কমিয়ে দেওয়া হয়, রিচ ডাউন করে দেওয়া হয়, আপনার আর ওই ভিডিওতে আপনার রিচ দেওয়া হয় না, ওই ভিডিওটা নতুন কোনো মানুষের কাছে সাজেস্ট করে না। সেই জন্য নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। তো নিজের ভিডিও নিজে অনেক সময় না দেখার ইচ্ছা থাকলেও অটোমেটিক সামনে আসে পেলে হয়ে যায়। তো এটা কিন্তু আপনাকে অফ করে নিতে হবে। তো এটা আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব যে আপনি নিজের ভিডিও নিজে সামনে আসলে যাতে অটো প্লে না হয়, এই অটো প্লেটা কিভাবে অফ করবেন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা আর বেশি কথা না বলে এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি অটো প্লেটা অফ করবেন। অটো প্লে অফ করার জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে একটা ক্লিক করব। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে একটা ক্লিক করার পর আমরা এখানে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর পাশেই দেখতে পাচ্ছি সেটিং আইকন, সেটিং আইকনে একটা ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর আমরা স্ক্রলিং করে একটু নিচে দেখতে পারতেছি মিডিয়া নামে একটা অপশন, এই মিডিয়ার ভিতরে একটা ক্লিক করে নিব। এই মিডিয়ার ভিতরে ক্লিক করলে এখানে নিচে দেখতে পারতেছি অটো প্লে। এই অটো প্লে এখানে তিনটি অপশন দেখতে পারতেছেন। প্রথমটি হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। এটা যদি আপনি ওকে করেন, মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে দুটা দিয়ে অটো প্লে রান থাকবে, মানে চলবে। এরপরে দুই নাম্বার যেটা অন ওয়াইফাই অনলি, শুধু ওয়াইফাই দিয়ে আপনার অটো প্লে রান থাকবে। এরপর তিন নাম্বার যে অপশনটা দেখতে পারতেছেন নেভার অটো ফ্ল্যাশ ভিডিওস, মানে এটাই এখানে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে টিক চিহ্ন দিলে আপনার ওয়াইফাই দিয়ে চালান অথবা ডাটা ব্যবহার করে চালান, আপনার ভিডিও আপনার সামনে আসলে কখনোই অটো প্লে হবে না। অনেক সময় মোবাইল স্ক্রলিং করতে গেলে ভিডিও সামনে আসলে অটো প্লে হয়ে যায়, আবার অনেক সময় কমেন্টে রিপ্লাই দিতে গেলে অটো প্লে রান হয়ে যায়। আপনার এখানে যদি নিচেরটা অন করে দেন তাহলে কখনোই আপনার ভিডিও আর আপনার সামনে অটো প্লে হবে না। তো আজকের ভিডিওটা এটাই মূল টপিক ছিল। আশা করছি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। সবাইকে আমার পক্ষ থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।